ভাবে যখন মহারাজ তার পুত্র ইন্দ্রজিতের জন্য করতে লাগলেন রন্ধন, এমন সময় সংসার মহারাজকে বুঝাইতে শুরু করেছে। সংসার বলতে লাগে মহারাজ এই সংসারে আমরা কিন্তু কেউ চিরঞ্জীবী হয়ে আসছি না। আমাদের যে সকল এই পৃথিবীর মায়া মমতা লাভ করে আমাদের উচিত ভাবে আমাদেরকে চলে যেতে হবে। আপনারা সবাই জানেন না, আমরা আশীর্বাদ করেন, আমি আর আমরা তাই মা যাতে কয়টা দিন বাইক যাই আছে এমন সময় মহারাজ সংসারকে কিভাবে পরিচালনা করেছেন, কিভাবে মশাই আমি আমার পুত্র জ্বালা নিভাব। এই কথা বলে মহারাজ করেছেন কেমন? মহারাজ একখানা রক্ত মাত্রা রশি স্কন্ধে উনি বসুবনের দিকে এগিয়ে চলছেন। কি ভাবে Oh,
কোথায়? উনি যেন কোথায় চলছেন দেখা যায়। দান করা। তাই মন্দাধরী হ্যাঁ তার সহচরীগুলিকে জিজ্ঞাসা করতে, যখন সহচরীগণ বলেছে যে অশোকগণের সীতাকে নিধন করার জন্য মহারাজ চলছে, মন্দাধরী ভাবছেন মনে মন, যে অন্তঃপুরে আমি একজন নারী বেঁচে থাকতে আমি অন্য একজন নারীকে হত্যা হতে দেই কি করে? তাই মন্দাধরী উনি করেছেন কেমন? এইভাবে মন্দাধরী তার মহারাজকে দল বলতে লাগলেন, মহারাজ আপনি যাবেন না সীতাকে নিধন করার জন্য। কি কারণ? আপনি কি জানেন না মহারাজ, হ্যাঁ রাম নরন রঘুমণি মুনি গণা শিরোমণি, বাহ যার রমণী অশোকবনেতে পঞ্চমের পূজে যার চরণ, পশ্চাৎকারী তাহার শরণ, হরিবল সকলে ভয় করে নিভারণ, সেই রাম যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ। বল হরি তাকে আপনি জানেন না মহারাজ? দিল তো মহারাজ বলতে লাগলেন, গো মন্দাধরী হ্যাঁ তুমি যে বলেছো রাম নরন রঘুমণি, হ্যাঁ আমি তো রামকে কিছুতেই বিশ্বাস করতে পারিনি। বিশ্বাস করি না গোসাই। মন্দাধরী বলতে লাগলেন, মহারাজ হ্যাঁ তবে রাম সম্পর্কে আমি কিছু বলি আর আপনি শুনুন। বলেন। ও মানব সে যে
ও